মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। আজ বৃহস্পতিবার মিঠুন চক্রবর্তী যখন শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করছেন, তখন পাশের জেলা উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনের সমাবেশ থেকে মিঠুন চক্রবর্তীকে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জিজ্ঞাসা করুন বিজেপি বাবুদের, ভোটের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভায় সাংসদ করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। এক সময়ের সহকর্মী পাঠিয়েছিলেন রাজ্যসভার, এবার নজিরবিহীনভাবে সেই বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকেই গদ্দার বলে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছেন মিঠুন চক্রবর্তীও। তিনি বলেন, যা ইচ্ছে বলতে বলুন, কিচ্ছু ফারাক পড়ে না, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। এদিন উত্তর দিনাজপুরে ইসলামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন দেখুন। জিজ্ঞেস করুন বিজেপি বাবুদের, ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে ও ছেলেকে ধরেছিল, বিএলপিতে গিয়ে হাল দিয়েছিল, সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। বল, যারা দোয়াশলা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন যুদ্ধে লড়তে পারে, আমি তাদের মানুষ বলে মনে করি। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিওনাল মিডিয়াকে বলে দিয়েছে একতরফাভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে আর হিন্দু মুসলমানের বিভাজন করতে। আমি যদি পয়েন্টটা আপনাদের বলি, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গায় অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। রাম তো নিজের চোখ দিয়েছিল, মা দুর্গাকে দিতে গিয়েছিল, আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন। 19 জন আহত হয়েছে, 80 আহত হয়েছে। আমার কাছে ছবি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেদের। আমি উত্তেজনা ছড়াতে চাই না। আমি যদি জিজ্ঞেস করে বিজেপি কমিশনকে, রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজিকে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন। আর মিডিয়াকে, আমি মিডিয়ার বিরুদ্ধে সরি কমপ্লেন করবো এই কারণে যে ইট ইজ ওয়ান সাইডেড গেম, cannot be at the time of election when the election is in process. এই দেখুন অসির ছবি, অসিরকে মেরেছে। আমার ফোনটা দাও, আমি দেখাচ্ছি। মাথা ফাটিয়ে দিয়েছে। কই মিডিয়া কখনো তো কথা বলেন না। অ্যাটাক করলেন আপনারা, মারলেন আপনারা, ওসি থেকে শুরু করে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন, আর পরে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপি এমএলএ কে মেরেছে। কিন্তু এই যেটা যে কমপ্লেন করেছে বিজেপি এমএলএ গিয়ে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেফতার করা হবে না? আর যে মিথ্যে কথা আপনারা
আপনারা বলছেন, আমি এভিডেন্স দিয়ে দেখিয়ে দিলাম ডিআইজি কে চেঞ্জ করেছিল কেন? আগের দিন কোনো প্রয়োজন ছিল? কাল তো মুর্শিদাবাদে ইলেকশন নেই। যে লোকটা জেলাটাকে চিনত, শুনুন, এইসব জেলাগুলো খুব সেন্সিটিভ জেলা, আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয়। বিজেপির হাত থেকে দাঙ্গা ঢুকতে অনেক কষ্ট করতে হয়। জিজ্ঞেস করুন হাওড়ায় বিজেপির প্রার্থী সকালবেলা অস্ত্র শস্ত্র নিয়ে কোর্টের অর্ডার না মেয়েও মিছিল করেছিল কেন? তার ছবিও তো আমাদের কাছে আছে। মিছিল তো আমাদের লোকেরাও করেছে। এটা তো আপনাদের একার সম্পত্তি নয়। কিন্তু মিছিল শান্তির জন্য করি, আমরা মিছিল প্রার্থনার জন্য করি, মিছিল দীর্ঘায়ুর জন্য করি।